এবার আর শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ১,০০০ টাকা নয়, এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে সাথে বাংলার মহিলারা পাবেন প্রতি মাসে ৫,০০০ টাকা করে আরও একটি নতুন প্রকল্পের মাধ্যমে। আজ এমনই দারুণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং স্বাস্থ্যসাথী প্রকল্প এখন অতীত। রাজ্যের সমস্ত মহিলাদের জন্য আরও একটি দারুণ প্রকল্প মুখ্যমন্ত্রীর, যেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলারা পাবেন প্রতি মাসে ৫,০০০ টাকা করে। আর এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে জাগো প্রকল্প। জাগো প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলারা এবার পেতে চলেছেন প্রত্যেক মাসে ৫,০০০ টাকা করে। এমনই দারুণ ঘোষণা করলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন, কত বয়স হলে এই প্রকল্পে কোন মহিলা আবেদন করতে পারবেন, এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি শর্তাবলী প্রযোজ্য হবে, কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে কিংবা কোথায় এই প্রকল্পের ফর্ম পাবেন, সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঠিকঠাকভাবে পাচ্ছেন কিনা এবং আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে এবার মহিলারা পাবেন ৫,০০০ টাকা, মমতা সরকারের নতুন প্রকল্প। তো পশ্চিমবঙ্গ সরকারের তরফে মহিলাদের জন্য একটি বিশেষ উদ্যোগ হলো জাগো প্রকল্প। ইতিমধ্যেই এর আগেও পশ্চিমবঙ্গ সরকারের তরফে নারীদের অগ্রগতি এবং আর্থিক সহায়তার জন্য কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী সহ একাধিক প্রকল্পের প্রচলন করেছে। তবে এবারের প্রকল্পটি আর্থিকভাবে স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত মহিলাদের নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যের জন্য। এই প্রকল্পের নাম অধিভুক্ত করলে মহিলারা বাৎসরিক এককালীন ৫ লক্ষ টাকা অবধি আর্থিক সহায়তা পেতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক এই প্রকল্পের বিস্তারিত। রাজ্য সরকারের তরফ থেকে আর্থিকভাবে স্বনির্ভর নারীদের সুরক্ষা সুনিশ্চিত করতে এবং তাদের ভবিষ্যৎ সহায়তা করতে সরকারের তরফ থেকে এই জাগো প্রকল্পের উদ্বোধন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে মনোনীত হওয়ার পর রাজ্যের মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে নিজেই এই প্রকল্পের নামকরণ করেছেন। এই প্রকল্পের তরফে রাজ্যের প্রায় ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীরভুক্ত মহিলাদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং এই প্রকল্পের জন্য বরাদ্দ অঙ্কের পরিমাণ ৫,০০০ কোটি টাকা। অবশ্য এই প্রকল্পের নাম অতিরিক্ত করার আগে প্রার্থীদের অবশ্যই কিছু শর্ত মেনে চলতে হবে। এই প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনকারী প্রার্থীদের মূলত যে সকল শর্তগুলো মেনে চলতে হবে তা হলো প্রার্থীকে বিগত ৫ বছর ধরে বা তারও বেশি সময় সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীতে নাম অধিভুক্ত থাকতে হবে। সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংকের বই ন্যূনতম ৬ মাস বা তারও বেশি পুরনো হতে হবে। উক্ত গোষ্ঠীর ব্যাংকে থাকা অঙ্কের পরিমাণ ন্যূনতম ৫,০০০ টাকা হতে হবে। স্বনির্ভর গোষ্ঠীগুলোকে টার্ম লোনের খাতায় নাম নথিভুক্ত থাকতে হবে, অর্থাৎ অন্যতম একবার ব্যাংক থেকে লোন নিতেই হবে। যে সকল স্বনির্ভর গোষ্ঠী এখনও পর্যন্ত ব্যাংক থেকে লোন দেননি তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। সকল রকম তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বিডিও অফিসে জমা করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক আবেদনকারীকে প্রথমে অনলাইনে অফিসিয়াল পোর্টালে প্রবেশ করে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী প্রকল্পের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আরও একটি দারুণ সুখবর ঘোষণা করা হয়েছে জাগো প্রকল্প নিয়ে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পাবেন প্রতি মাসে ৫,০০০ টাকা পর্যন্ত অনুদান, একসঙ্গে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য বাৎসরিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন এই প্রকল্প নিয়ে তুমুল আগ্রহ দেখাচ্ছেন রাজ্যের সাধারণ মানুষ। তবে আপনিও যদি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে সাথে সাথে ১৮ বছরের বেশি বয়স হয়ে থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকেন তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন, যার মাধ্যমে ৫,০০০ টাকার আর্থিক অনুদান পাবেন। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনার এলাকার দুয়ারে সরকারের শিবিরে গিয়ে এই প্রকল্পের ফর্ম নিয়ে আপনি ওখানেই ফিল আপ করে জমা দিতে পারেন, কিংবা আপনি সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও রেজিস্টার করতে পারেন। আপনার আবেদনপত্রটি যাচাই করার পর ১ মাসের মধ্য থেকেই আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। তো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কেউ কি এই প্রকল্পের টাকা আগে থেকেই পাচ্ছেন? যদি পেয়ে থাকেন এবং আপনিও যদি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থেকে থাকেন তাহলে অবশ্যই আপনার এলাকার নাম সহ কবে থেকে আপনি যুক্ত আছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।